হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ওপেন পোর্স নিয়ে। দেখবে আমাদের চিক বোনে, বেশিরভাগ চিক বোনে এটা দেখা যায়, এছাড়া অন্য বডি পার্টেও দেখা যায়। পোর্স গুলো না অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় গর্ত মনে হয়। তো এগুলো কিন্তু কোনো কি বলবো স্কিন ডিজিজ নয়। এটা হয় কারণ তোমাদের স্কিনে যখন প্রচন্ড পরিমাণে অয়েল সিক্রেশন হয়, কিংবা ধরো অনেকদিন ধরে ভালোভাবে ক্লিন করো না, তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম থাকে, সেগুলো যখন ডিপ হতে থাকে না প্রবলেমগুলো, তখন কিন্তু ধীরে ধীরে পোর্স গুলো লার্জ হয়ে যায়। আর এগুলোকে ওপেন পোর্স বলা হয়। এগুলো কিন্তু দেখতে একদমই খারাপ লাগে। আর মেকআপ করলেও মেকআপ ঠিক মতো বসে না, তখনও কিন্তু ফেসটা ভীষণ ডাল লাগে। তো অনেকে রিসেন্টলি কমেন্ট করে বলেছো যে দিদি ওপেন পোর্স কে কিভাবে ঠিক করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে তোমরা ওপেন পোর্স কে বাড়িতেই কন্ট্রোল করতে পারো। তো এর জন্য দেখো, আমি তো তোমাদের সঙ্গে একটা মাস্ক শেয়ার করবোই, যেটা তোমাদের ওপেন পোর্সটাকে খুব তাড়াতাড়ি কিওর করতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি কমিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। তবে আর কিছু কিছু জিনিস যদি তোমরা এর পাশাপাশি ফলো করো না, তাহলে দেখবে ওপেন পোর্স গুলো না আরো তাড়াতাড়ি শ্রিঙ্ক হয়ে আসছে। প্রথমত, শুধু বাইরে থেকেই জিনিসপত্র অ্যাপ্লাই করে যে টোটাল ভালো থাকা যায় তা না, তোমাদের কিন্তু একটু হেলদি ডায়েটও নিতে হবে। যেমন প্রচুর পরিমাণে জল খাবে, সামনে শীত আসতে চলেছে, সিজনাল ফ্রুট, সিজনাল ভেজিটেবল, যেই ঋতুতে যেই ফল বা ভেজিটেবল পাওয়া যায় না সেগুলোকে ইনটেক করবে। প্রচুর পরিমাণে জল খাবে, যেটা তোমাদের ভেতর থেকে না শরীরকে হেলদি রাখতে সাহায্য করবে। যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে টোনিং করার অভ্যাস করো। যখনই তোমরা ফেস প্যাক ইউজ করো কিংবা ধরো ফেস ওয়াশ করো না, তারপরে কিন্তু স্কিন কেয়ার টোনিং করা খুব জরুরি। স্কিনকে টোনিং করলে সেটাকে ওপেন পোর্সটাকে না শ্রিঙ্ক করতে সাহায্য করে, পোর্স গুলোকে বাড়তে দেয় না, ধীরে ধীরে না তোমাদের স্কিনের যে ওপেন পোর্স এর প্রবলেমটাকে দূর করে, স্কিনটাকে হাইড্রেট রাখে, পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে। তো তার জন্য তোমরা কি টোনার ইউজ করবে? তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো অ্যাজ এ রোজ টোনার। বাড়িতে যদি রোজ ওয়াটার কেউ তৈরি করতে পারো সেটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে রাইস ওয়াটারকে অ্যাজ এ টোনার ইউজ করতে পারো। রাইস ওয়াটার কিভাবে বানাবে? ধরো একটা বোলের মধ্যে কিছুটা চাল, যে চালের ভাত খাও, সেটাকে ভিজিয়ে রাখবে, ওভারনাইট রেখে দিলে পরের দিন জলটাকে ছেঁকে নিয়ে একটা স্প্রে বটলে ভরে তোমরা রেখে দেবে, ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে, আর সেটাকে স্প্রে করবে। 3-4 দিনের জন্য বানাবে, ফ্রেশ ব্যাচ বানাবে, আর সেটাকে রিপিট করতে থাকবে। এই রাইস ওয়াটারকে তোমরা যদি টোনার হিসাবে ইউজ করো, আর প্রত্যেকবার ফেস ধোয়ার পরে এটা যখন অ্যাপ্লাই করবে না, এটা কিন্তু ন্যাচারালি তোমাদের পোর্সটাকে শ্রিঙ্ক করতে সাহায্য করবে, অ্যান্ড স্কিনের মধ্যেও কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। এবার চলো আমি শেয়ার করবো একটা ফেস মাস্ক, যেটা তোমাদের এই ওপেন পোর্স এর প্রবলেমটাকে দূর করতে সাহায্য করবে। সপ্তাহে 2 দিন করে ট্রাই করবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি কিভাবে এই ওপেন পোর্স এর ট্রিটমেন্টটা তোমরা করবে, কিভাবে ওপেন পোর্স কে বাড়িতেই খুব সহজে কমিয়ে নেবে। তো দেখো, এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা আলু। হ্যাঁ বন্ধুরা, আলু কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, দাগ, ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে, আমাদের পোর্সকেও কিন্তু সঙ্গে সঙ্গে শ্রিঙ্ক করতে সাহায্য করে। যে কোনো পুরনো ডার্ক স্পট কিংবা মেচে দাগ, পিগমেন্টেশন কিন্তু আলু দূর করতে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনকেও ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। তো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে গ্রেট করে এটার থেকে জুসটা বার করে নেব। তোমরা চাইলে মিক্সিতে ছোট ছোট টুকরো করে আলুটাকে কেটে পেস্ট করে ছেঁকে সেটার থেকে কিন্তু আলুর জুসটা নিয়ে নিতে পারো। এবার দেখো, হাতের সাহায্যে আমি এরকম প্রেস করে করে আলুর যে জুসটা সেটা আমি নিয়ে নিলাম। আর এই আলুর জুস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার। এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আলুর জুসের যে কোনো স্কিন টাইপে কিন্তু আলুর রস ব্যবহার করা যেতে পারে। এবার দেখো, এই আলুর রসের মধ্যে আমি কয়েকটা জিনিস মেশাবো। প্রথমত যেটা জিনিসটা মেশাবো সেটা হচ্ছে রাইস ফ্লোর, অর্থাৎ চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে, আমাদের পোর্সগুলোকে শ্রিঙ্ক করে, আমাদের স্কিনের থেকে দাগ, ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। ন্যাচারালি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, হাইড্রেট করে, পোর্সটাকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা টাইট ভাব নিয়ে চলে আসে। ঝুলে যাওয়া ত্বক কিংবা ধরো ত্বকের মধ্যে বয়সের ছাপ চলে আসছে, সেগুলোকে দূর করতে সাহায্য করে। এই পেস্টটা না স্কিনকে টান টান করতে সাহায্য করে,
আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে। তোমাদের ওপেন পোর্স থাকলে, মেচে দাগ পিগমেন্টেশন থাকলে, কিংবা ধরো স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে আজকের এই রেমেডিটা। এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর স্কিনের এজিং সাইন দূর করে, এমনকি পোর্সকেও পর্যন্ত শ্রিঙ্ক করতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, এতটাই ভালো আজকের এই রেমেডিটা। তো দেখো এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তাহলেই কিন্তু আমাদের এই পোর টাইটনিং অ্যান্ড স্কিন হোয়াইটনিং ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে। তবে এক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু স্টোর করা যাবে না, ফ্রেশ ইউজ করবে, ফ্রেশ আলু জুস তোমরা ইউজ করবে। আর এখানে যদি কেউ চাও যে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেলের বদলে ঘরের তৈরি অ্যালোভেরা জেল ইউজ করবে, মানে গাছের পাতার যে জেলটা পাওয়া যায় সেটাকে তোমরা ব্যবহার করবে, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে গেছে। চলো এবার দেখে নিই এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে। আর ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারে। অনেকে কমেন্ট করে বলো দিদি 10 বছরের 13 বছর বাচ্চারা ব্যবহার করতে পারে, তো হ্যাঁ তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো দেখো সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নোংরা ফেসে কিন্তু কখনো অ্যাপ্লাই করবে না, ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, মেকআপ থাকলে সেটাকে রিমুভ করবে, তারপরে এটাকে অ্যাপ্লাই করবে। দেখো আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাজ এ ফেস মাস্ক এটাকে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। এইটা তোমাদের স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে। যাদের দেখবে স্কিনে বয়সের চাপ চলে এসে স্কিনটা ঝুলে গেছে, সেই সমস্ত প্রবলেমকে কিন্তু ঠিক করতে সাহায্য করবে। তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। দাগ ছোপ আছে কিংবা মেচে দাগ পিগমেন্টেশন আছে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে। এমনকি তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে। আলুর রস আর রাইস ফ্লোর অর্থাৎ চালের আটা দুটো কিন্তু একসঙ্গে স্কিনের মধ্যে দারুণ কাজ করে। ট্যানকে রিমুভ করে, ডেড স্কিন সেলের যে লেয়ার থাকে সেটাকে রিমুভ করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা নিজেদের স্কিন কেয়ার করার জন্য, নিজেদের স্কিনকে টাইট রাখার জন্য, উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট রাখার জন্য কিন্তু রাইস ফ্লোর বা চালের জল তারা ব্যবহার করে থাকে। রাইস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী, বয়সের ছাপ দূর করে আর তোমাদের স্কিনকে কিন্তু একদম টান টান টাইট উজ্জ্বল ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে, রোজ ব্যবহার করা কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 দিন ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এটা শুকিয়ে আসে, তাহলে কিন্তু পোর্সগুলো টাইট হবে, ঝুলে যাওয়া স্কিনটাও কিন্তু টাইট হবে। তো দেখো 10 থেকে 15 মিনিট পরে দেখো শুকিয়ে গেছে, স্কিনের মধ্যে একটা টান টান ভাব কিন্তু তোমরা ফিল করবে, একদম টাইট হয়ে যাবে। তো এরপরে দেখো কি করছি, আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, দিয়ে হালকা হাতে এটাকে আমি যে টাইটনেসটা আছে না সেটাকে হালকা হাতে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে কি খুব সহজে এটা আমরা রিমুভ করে নিতে পারি। আর তার সঙ্গে সঙ্গে জাস্ট 2 থেকে 1 মিনিট একটু হালকা হাতে এভাবে একটু স্ক্রাব করে নেবে। এটা তোমাদের স্কিনের থেকে যে ডেড স্কিন সেলের লেয়ারটা আছে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লা আছে, কিংবা ধরো যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। একদমই জোরে ঘষবে না, জোরে রাব করবে না। হাতে দেখছি আমি মাঝে মাঝে জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে কিন্তু হালকাভাবে এই মাস্কটাকে তোমরা এইভাবে স্ক্রাব করে নেবে আর ছাড়িয়ে নেবে। তারপরে কি করবে, একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে ধুয়ে নেবে। ঠান্ডা জল বা গরম জলের কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে যে জল থাকে সেটা তোমরা ইউজ করবে। আর দেখো এটাকে রিমুভ করার পর স্কিনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসেছে, স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে। এটা তোমাদের স্কিনের থেকে ট্যান, দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন দূর করবে, পোর্সটাকে টাইট করবে, স্কিনের থেকে বয়সের চাপকে দূর করবে আর ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। এবার দেখো আমি জল দিয়ে জাস্ট ফেসটাকে ধুয়ে এসেছি, দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ট্রাই করে দেখো সপ্তাহে 2 থেকে 3 দিন, দেখবে তোমাদের স্কিনের যে কালো ভাব, ট্যান সেটা দূর হবে, পোর্সগুলো শ্রিঙ্ক হবে, যেগুলো ওপেন পোর্সগুলো বড় বড় হয়ে রয়েছে না সেগুলো দেখবে আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে আসবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। আর দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। ছেলে মেয়ে টিনেজার সবাই ট্রাই করতে পারো, কোনো এজ লিমিট নেই। তো যাদের স্কিনে এই ধরনের সমস্যা আছে তারাই কিন্তু এটাকে ট্রাই করতে পারো। স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো পাবে আর প্রবলেমগুলোর থেকেও কিন্তু মুক্তি পাবে। তাহলে দেখলে তো কত সহজে, কত কম খরচেও কিন্তু তোমরা বাড়িতেই কিন্তু ওপেন পোর্সটাকে কম করে নিয়ে আসতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে।